আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, হযরত ইয়াজিদ ইবনে বাবদুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে উপস্থিত হলাম এবং আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজাব, কোরআনের হাফেজাব, হাজার হাজার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উস্তাদ, আল্লাহু আকবার, হাজার হাজার সাহাবীদের উস্তাদ উম্মুল মুমিনিন আম্মা আয়েশাকে হযরত ইয়াজিদ ইবনে বাবনুস যখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, ক্বালাত কানা খুলুকুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন। চিৎকার মারে বলুন আল্লাহু আকবার। তার উত্তরে আম্মা জান বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল পূর্ণাঙ্গ গোটা কুরআনুল কারীম। জোরে আল্লাহু আকবার বলেন, জোরে সোরে আল্লাহু আকবার বললেন না? দুনিয়ার কোন সলিমউদ্দিন, কসিমউদ্দিন, বসিরউদ্দিনের কথা বলছি না। এই পৃথিবীতে যদি তাকে আল্লাহ প্রেরণ না করতেন, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর আগমনের কারণে আপনি আমি ঠেঙ্গা মারাতে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহু আকবার বলেন। কত বড় মর্যাদার অধিকারী বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর চরিত্র ছিল গোটা কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। সুম্মা ক্বালাত, এরপর আম্মা আয়েশা বললেন, আতাকরাউনা সূরাতুল মুমিনিন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বললেন, রাসূলের সাহাবী বলছেন, এরপর আম্মা জান বললেন, তোমরা কি সূরাতুল মুমিনুন পড়ো না? কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। কয়টা? এই মুসলমানরা জোরে বলেন, কয়টা? 114 খানা সূরা আছে। এই 114 খানা সূরার ভিতরে একটা সূরা আছে, তার সূরার নাম হলো সূরাতুল মুমিনিন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি সূরা মুমিনুন পড়ো না? আম্মা জানে কথা বলার পর আমরা সূরা আল মুমিনুন পড়াশোনা পড়লাম, স্টার্ট করলাম, পড়লাম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার সাথে পড়ুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون فقالت هكذا كان খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তারপর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর চরিত্র এই রূপ ছিল। আল্লাহু আকবার। কিছুই তো আমরা বুঝলাম না, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। বলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, কত সুন্দর করে আমার আল্লাহ গোটা জাতির সামনে রাসূলুল্লাহর চরিত্র তুলে ধরলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সেই সব মুমিনরা সফল কাম হয়েছে, সাকসেস হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। আল্লাহু আকবার বলেন। আমাদের নামাজ আর রাসূলুল্লাহর নামাজ কি এক? জোরে বলেন ভাইরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো। আল্লাহু আকবার। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলেন। কোরআন বর্ণিত আলোচনা, আমরা নামাজ কিভাবে পড়ব? রাসূলুল্লাহর মতোই নামাজ পড়ব না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর হাবিব এত লম্বা কেরাত নামাজে পড়তেন। সূরা আল বাকারা, সূরা আল ইমরান, কোরআনুল কারীমের বড় বড় সূরা রাসূলুল্লাহ নামাজে পড়াশোনা করতেন। এত লম্বা কেরাত পড়তেন, রাসূলুল্লাহর পা মোবারক ফুলে ফেটে পানি টস টস করে পড়ে যেত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনি এরকম করছেন কেন? আপনি এরকম করছেন কেন? লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি এরকম করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা, রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের পিছের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমি কি ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কিভাবে নামাজ পড়ি? খালি আসি, খতিব সাহেবের চেহারা একটু দেখালাম, হ্যাঁ হাজির হয়েছি আমরা, মসজিদ কমিটিকে দেখালাম, গ্রামের আরো গণ্যমান্য সমাজের লোকদের দেখালাম, মসজিদে নামাজ না পড়লে কি তো প্রেস্টিজের ব্যাপার আছে, না পড়লে কেমন কি হয়, বউ তো করবে কিবা, জুমার দিন তুমি বাইরে শুয়ে আছো কেন? কথা কন ঠিক কিনা? প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, এ ঠেলামারা নামাজ। রাসূলুল্লাহ কি নামাজ পড়েছেন, এটা রাসূলুল্লাহর এক নম্বর বৈশিষ্ট্য। চিৎকার মারে আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, রাসূলুল্লাহর দুই নম্বর বৈশিষ্ট্য ছিল, যারা বাজে কথা, বাজে বা বেহুদা কথা এবং কাজ থেকে দূরে থাকে। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন বাজে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাসূলুল্লাহর দুই নম্বর গুণ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন, যারা তাসকিয়া বা পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর, অর্থাৎ নামাজও পড়ে, যাকাতও দেয়। চিৎকার মারে আল্লাহু আকবার গান। যারা শুধু নামাজই পড়ে, যাকাত দেয় না, আল্লাহর কসম এরা মুমিন না। এটা রাসূলুল্লাহর তিন নম্বর গুণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর গুণ হলো, যারা তাদের যৌনাঙ্গকে অবৈধ ব্যবহার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজটা যারা করতে পারবে, আমি সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে এই মুখ, দুই পায়ের মাঝখানে এই গুপ্তাঙ্গ স্থানকে যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলেন, আদমানুলাহুল জান্নাহ, আমি নবী কিয়ামতের দিন এই মানুষগুলোকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। যারা জেনা ব্যভিচার করে না, মুখ দিয়ে মিথ্যা কথা কয় না, হারাম খাদ্য খায় না, চগলখড়ি করে না, পরনিন্দা করে না, অশ্লীল কথা বলে না, মানুষের পিছনে সমালোচনা এই মুখ দিয়ে করে না। যে রাসূলুল্লাহ বললেন, যারা এই মুখকে হেফাজত করবে আর দুই পায়ের মাঝখানে এই যৌনাঙ্গকে হেফাজত করবে, আমি নবী কিয়ামতের দিন এই মানুষগুলোর জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার গান। এত আস্তে করছেন কেন? আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বললেন, ফাকালাত,
হাকাযা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর আম্মা জান বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী শুনে রাখো, রাসূলুল্লাহর চরিত্র এই রূপ ছিল। আল্লাহু আকবার। আসুন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় নিব না, এখন নামাজের সময় দিব আমি। লক্ষ্য করুন, সংক্ষিপ্ত পরিসরে আধা ঘন্টা আলোচনা করলাম। এই যে কথাগুলো আমি বললাম, ঠেঙ্গা মারার লোকেরা শুনলো, আমার মসজিদ কমিটি শুনলো, এই মহল্লার মানুষ শুনলো, এই যে চলে যাবে ইন্টারনেটে, সারা পৃথিবীর মানুষ শুনবে। ঠেঙ্গামারা কেন্দ্র জামে মসজিদের সমস্ত মুসল্লিরা মসজিদ কমিটির এক অংশ সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দিয়ে দিবেন। এত আসতে বললেন, সাদকায়ে জারিয়া তারা শুনে যেমন আমল করবে, আপনারা এই মিডিয়ার লোকদের সুযোগ করে দিয়ে, আমার কথা আলোচনা করার সুযোগ করে দিয়ে, সারা পৃথিবীর মানুষকে শোনার সুযোগ করে দিয়ে, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সাদকায়ে জারিয়ার একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আসুন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি।